এইবারের বার্থডেটা আমার লাইফের সবথেকে স্পেশাল বার্থডে ছিল। এইবারের বার্থডে আমি উদযাপন করেছি ফ্রান্সের প্যারিস শহরের আইফেল টাওয়ারে। যে আইফেল টাওয়ার হচ্ছে একটা আমার ড্রিম প্লেস অ্যান্ড ইটস এ ড্রিম কাম ট্রু। শুধু আইফেল টাওয়ার নয়, আমি প্যারিসের আরো কয়েকটা প্লেসে ঘুরেছি একদিনই। যে এসে আমি ওখানে কিভাবে আমার বার্থডে উদযাপন করলাম, কি কি কিনলাম এবং কতটুকু সময় নিয়ে জার্নি করলাম, সবকিছু আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো। আজকে বার্থডে উপলক্ষে হোয়াইট কালার একটা টপস নিয়েছি আর এই জ্যাকেটটা কিনেছিলাম। দুইটা জিনিস এর আগে কিনে রেখেছিলাম, পরা হয়নি, তো ট্যাগটাও খোলা হয়নি, তো আজকে ভাবলাম যে পরে নেই। টপস এন্ড প্যান্টটা পরেছি, আমি জ্যাকেটটাও পরতে পারিনি। আশিক বললো যে বেলুনটা ফুলেছি, চলো একটা রিলস বানাই। তো আমরা একটা রিলস বানিয়েছি এন্ড রিলস বানানোর পরে যে আরো পুরোপুরি রেডি হলাম। সকাল সকাল একটু ঠান্ডাই ছিল তাই জ্যাকেটটা পরেছি, পরে গিয়ে আবার গরম পড়েছে, তখন জ্যাকেটটা খুলে ফেলেছিলাম। এই হচ্ছে আমার ফাইনাল আউটলুক। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আশিক ওইদিকে আমার সাথে ম্যাচ করে ব্ল্যাক জ্যাকেট পরেছে এন্ড ব্ল্যাক প্যান্ট। দুইজনই সুন্দর মতো রেডি হয়ে এখন বের হয়ে যাব। ও বাই দ্য ওয়ে, আরিশাকে তো দেখানোই হয়নি। এই যে হচ্ছে আপনাদের সবার পছন্দের আরিশা। ওকে যদি একটু ভিডিওতে না দেখে তাহলে তো ভিডিওটা পুরোপুরি অসম্পূর্ণই রয়ে যাবে। তো আরিশাকে কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। বাসা থেকে বের হওয়ার কথা ছিল সকাল সকাল 10টার মধ্যে, বাট অলরেডি বেজে গিয়েছে 11:30। আজকে আমাদের প্ল্যান হচ্ছে সকাল সকাল বের হব, সারাদিন ওখানে ঘুরবো, তারপর আবার বাসায় ব্যাক করব। যেহেতু আমি বেলজিয়াম থেকে ফ্রান্সে জার্নি করছি, আমার এখান থেকে যেতে লাগবে 4 থেকে 4.5 ঘন্টা, আবার আসতে লাগবে 4 ঘন্টা। এত লম্বা সময় গাড়িতে বসে কি করি আপনাদেরকে এখনই দেখাচ্ছি, জাস্ট ওয়েট। বেসিক্যালি আমি যখন লম্বা জার্নি হয়, কোথাও যেতে অনেক সময় লাগবে, তখন গাড়িতে বসে এগুলোই করি টাইম পাস করার জন্য। এদিকে আরিশা ঘুমাচ্ছে। বেলজিয়াম থেকে যখন ফ্রান্সে ঢুকছি তখন আমাদের থেকে টোলের এখানে প্রায় 16 ইউরো টোল রেখেছে। এখন আমরা মাঝপথে একটু থেমে নিয়েছি। আশিক যেহেতু লম্বা জার্নি করছে, তো আমরা একটু মাঝপথে থেমে কিছু জিনিসপত্র কিনে নিয়েছি। আই মিন চিপস, তারপর ড্রিঙ্কস, চকলেট, এগুলো কিনে তারপরে গাড়িতে বসে বসে খেতে খেতে প্যারিসের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের মেইনলি প্ল্যানগুলো সবসময় হুট করে হয়। আমার বার্থডে যে আমি প্যারিসে করবো সেরকম কোনো প্ল্যান আগে থেকে ছিল না, তো হুট করেই প্ল্যান করে ফেলেছি এবং আমি চলে গিয়েছি আমার ড্রিম প্লেসে আমার বার্থডে উদযাপন করার জন্য। চলে এসেছি ফ্রান্সে। আজকে যেহেতু প্যারিস শহরের 3টা জায়গায় আমি ঘুরবো, আমার কাছে প্যারিস শহরটা এত বেশি সুন্দর লেগেছে, নিজের চোখে না দেখলে আপনারা বিলিভ করতে পারবেন না যে এত বেশি সুন্দর লাগে। পুরো প্যারিস শহরটাতে এত বেশি টুরিস্ট ছিল, যেহেতু আমি টুরিস্ট এরিয়াতেই ছিলাম, তো অনেক বেশি মানুষ ছিল। আমার পাশে যে বিল্ডিং গুলো দেখছেন এগুলো হচ্ছে ঐতিহাসিক বিল্ডিং, একদম অনেক অনেক বছর আগের বিল্ডিং, বাট এত সুন্দর কারুকার্য, এত সুন্দর ভিউ, যেগুলো আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। দেখতেই কেন জানি অবাক লাগে। অনেক অনেক বছর আগের কত স্মৃতি, কত পুরনো জিনিস এখানে এখনো সেই মূর্তির মতো দাঁড়িয়ে আছে। জিনিসগুলো ভাবতেও কেমন জানি অবাক লাগে। আমি যে প্লেসটাতে এসেছি এটার নাম হচ্ছে লুভ মিউজিয়াম। এটা হচ্ছে মোনালিসার পেন্টিং এর জন্য এই প্লেসটা খুবই বেস্ট। এখানে সব টুরিস্টরা এই মোনালিসার পেন্টিং দেখার জন্যই আসে। এখান থেকে বের হয়ে আমি একটা শপে এসেছি। এখানে দেখলাম আইফেল টাওয়ারের বিভিন্ন জিনিস বিক্রি করতেছিল। তো প্যারিসে এসেছি আর আইফেল টাওয়ার দেখবো, এখান থেকে যদি কিছু না নিয়ে যাই তাহলে কি হবে। তো একটা ব্যাগ নিয়েছি আর সাথে একটা মগও নিয়েছি। এই যে 2টা মগ দেখছেন একসাথে, এই সেটটা নিয়েছি। এগুলো স্মৃতি হিসেবে বাসায় রেখে দিব যে আমি প্যারিস গিয়েছি, এগুলো নিয়ে এসেছি। তো গাড়িতে বসছি, আশিক এখানে একটা ম্যাঙ্গো টি নিয়ে এসেছে, এটা ট্রাই করছিলাম। এত বেশি গরম পড়েছে আজকে। এখান থেকে বের হয়ে আমরা আরো একটা প্লেসে যাব, সেখানে ঘোরার পরে একদম লাস্ট মোমেন্টে যাব আইফেল টাওয়ার দেখতে। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু মি। এইভাবে গাড়িতে বসে এনজয় করছিলাম আর এখান থেকে চলে যাচ্ছি শমস-এলিজে নামের আরেকটা প্লেসে। এখানে আমরা আরো একটা সুন্দর ভিউ দেখতে যাব। এর মাঝে আরিশার ড্রেসটা চেঞ্জ করে দিয়েছিলাম, আরিশা তো ঘুম, আর আমরা আমাদের ডেস্টিনেশন প্লেসে চলে এসেছি। এই হচ্ছে শমস-এলিজে। এখানে যত নামি দামি ব্র্যান্ডের শপ আছে সব এখানে আছে, এর জন্য এই প্লেসটা এত ফেমাস। আর ফ্রান্সের ন্যাশনাল ডে এখানে উদযাপন করা হয়, এর জন্য আজকে আমাদেরকে ভিতরে এন্ট্রি করতে দিয়েছিল না, তো বাইরে থেকে যতটুকু ভিউ দেখার দেখে নিয়েছি। এখন আমরা চলে যাব আইফেল টাওয়ার দেখতে। প্রায় 5 ঘন্টা জার্নি করে এসেছি প্যারিসে আইফেল টাওয়ার দেখতে। এটা হচ্ছে আমার ডেস্টিনেশন প্লেস। বিশ্বাস করবেন না, দূর থেকেই যখন আইফেল টাওয়ারটা দেখছিলাম তখন মনের মধ্যে কেমন জানি একটা এক্সাইটমেন্ট কাজ করছিল, কখন এটা কাছে যাব, কখন এটা পাশ থেকে দেখবো। আমি তো আশিককে হাজার হাজার থ্যাঙ্কস দিচ্ছিলাম যে আমাকে এরকম একটা সুন্দর প্লেসে নিয়ে আসার জন্য। এত মনোমুগ্ধকর প্লেস আর মনটা শান্তি হয়ে যায় এই ধরনের প্লেসে আসলে। দূর থেকে দেখছিলাম আর চিন্তা করছিলাম কিভাবে এই আইফেল টাওয়ারটা এত উঁচু করে এত সুন্দর করে নিখুঁত ভাবে তৈরি করেছে। তো আমরা গাড়িটাকে সুন্দর মতো পার্ক করে এখানে দেখছি
দেখছিলাম কিছু অটো, এই অটোগুলো পুরো আইফেল টাওয়ার মানুষকে ঘুরিয়ে বেড়ায় দেখায়। আমরা প্রথমে যেই এখানে মাঠে বসে কতক্ষণ রেস্ট নিয়েছি, আর এখান থেকে আইফেল টাওয়ারের ভিউটা অনেক বেশি সুন্দর লাগছিল। আমাদের মতো হাজার হাজার টুরিস্টরা এখানে বসে এনজয় করছিল ভিউটা। এখানে বেলজিয়ামের মতোই রাত হয় 10:30 11টার মধ্যে। আমরা অতক্ষণ পর্যন্ত ওয়েট করছিলাম কখন আমরা রাতের আইফেল টাওয়ারটা দেখবো। রাতের আইফেল টাওয়ারের ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আরিশাকে কিছু সুন্দর সুন্দর পিকচার তুলে দিয়েছি, আমি অনেক সুন্দর সুন্দর কিছু পিকচার তুলেছি, অনেক কিছু স্মৃতি হিসেবে রাখার জন্য আমরা এখানে ক্যাপচার করে নিয়েছি। আমি আমার বার্থডেটা আমার হাজব্যান্ড আমার বাচ্চা নিয়ে আইফেল টাওয়ারে করতে পারছি, এটা আমার কাছে আমি নিজেকে খুবই লাকি ফিল করছি এবং আমার খুবই বেশি ভালো লাগছিল। আজকের দিনটা আমি অনেক সুন্দরভাবে পার করেছি। আর আইফেল টাওয়ারের ভিউটা সন্ধ্যার পর এত বেশি সুন্দর লাগছিল, দেখতেই পাচ্ছেন পুরোই আনরিয়াল লাগছিল। যখন লাইটটা জ্বলেছে তখন আরো বেশি সুন্দর লাগছিল। আমি আইফেল টাওয়ারটাকে আরো কাছে থেকে দেখার জন্য সামনে গিয়ে কিছু ভিউ নিয়েছি। একদম রাতের অন্ধকারে আইফেল টাওয়ারটা পুরো জল জ্বলে ফুটেছিল। এই আইফেল টাওয়ারের উপরে কিন্তু রেস্টুরেন্ট আছে, প্রায় 2-3টা রেস্টুরেন্ট আছে পার ফ্লোরেই। এখানে দেখছিলাম কিছু লাইটিং ছোট্ট আইফেল টাওয়ার বিক্রি করছিল, মানুষের ছবি এঁকে দিচ্ছিল, বিভিন্ন আইফেল টাওয়ারের ঐতিহাসিক ছবি তুলে দিচ্ছিল। অনেক অনেক মানুষ ছিল আইফেল টাওয়ারের নিচে, কিছু মানুষ গান শুনছিল। আইফেল টাওয়ারের নিচে যে আমি আশিকের সাথে একটা রাতের ভিউ নিয়েছি, ভিডিও ক্লিপ ক্যাপচার করে নিয়েছি। আমার জীবনের একটা স্পেশাল ডে, 13 জুলাই আমার বার্থডে ছিল। এই বার্থডে স্পেশাল ডেতে আমি আমার বাচ্চা আমার হাজবেন্ডকে নিয়ে সুন্দর মতো আইফেল টাওয়ারে এত সুন্দর ভিউতে মনোমুগ্ধকর পরিবেশে আমি আমার বার্থডে সেলিব্রেট করতে পেরেছি। এর জন্য তো আমি অনেক বেশি খুশি ছিলাম। আর এই খুশির মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আবার এখন বাসায় যেতে 4 ঘন্টা লাগবে, তো এত জার্নির পর তারপর আজকে সারাদিন অনেক ভালো কেটেছে। আজকের মতো ব্লগটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।